इत्तिबाए अबू हनीफा की सनद जिंदा में है, इत्तिबाए अबू हनीफा की सनद जिंदा में है। शाफिई होता है जो घर से निकल जाने के बाद, उंगलियां जब सल हो जाए। मालिकी होता है जो हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद, हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद। इमाम अबू हनीफा शरीयतेर मसला लिखते लिखते, शरीयतेर मसला सही हक बोलते बोलते जेलखानाয় जिंदान में जेलखानार भीतर उनार इंतेकाल হয়েছে। इत्तिबाए अबू हनीफा की सनद जिंदा में है, शाफी होता है जो घर से निकल जाने के बाद। इमाम शाफी देशे থাকতেই পারে নাই, মশালা বলতে যাই হিজরত করে অন্য জায়গা চলে যাওয়া লাগছে। उंगलियां जब सल हो जाए मालिकी होता है यो। इमाम मालिक रहमतुल्लाह लिखते 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 हाथेर कब्जेर नीचे ठुक प्यारालाइसिस হয়ে গেছে, सल হয়ে গেছে। उम्मतेर জন্য এত मेहनत এত পরিশ্রম করে চলে গেছে। हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद। इमाम अहमद इब्ने हम्बल रहमतुल्लाह अलैहि रेशमी कापड़ पुरुषेर जन्य हाराम এই ফতোয়া দিয়ে তৎকালীন প্রেসিডেন্টের কাছে নির্যাতিত হইয়া চাবুকের পিঠে পিটাইতে পিটাইতে ইমাম আহমদ ইবনে হাম্বলকে শহীদ করে দিয়েছে। এভাবে উলামায়ে কেরাম বিভিন্ন সেক্টরে মেহনত করতেছে নিবেদিত প্রাণ। এর ভিতরে আরেক দল হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা তাদেরকে কামেল পীর বানায় দিয়েছেন, কামালিয়াত মারিফাত দান করেছেন। যেই মারিফাত দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের তাজকিয়ায়ে নফস চরিত্রের রোগের চিকিৎসা করতেছেন। চরমুনার পীর সাহেব হুজুর রহিমাহুমুল্লাহ তাদের সিলসিলায় লক্ষ লক্ষ মানুষ আধ্যাত্মিক রোগের চিকিৎসা পাচ্ছেন। হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব খুলনায়, মুজিবুর রহমান সাহেব যশোরে, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব ফরিদপুরে, এমন করে সারা দেশে আহলে হক হক্কানি উলামায়ে কেরাম দেশের মানুষকে তাজকিয়ায়ে নফস চরিত্রের চিকিৎসা করে ভালো করতেছেন। এদের মাধ্যমেও খেদমত হচ্ছে। আর একদল উলামায়ে কেরামকে আল্লাহ পাক খতিবুল উম্মাহ জাতির বক্তা হিসেবে বানাই পাঠাইছে। তারা রাতের রাত নাই, দিনের দিন নাই, খাওয়া নাই, নাওয়া নাই, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে রাত জায়গা ঘুম মাইরে মাইরা এভাবে উম্মতকে নিয়ে ফিকির করে। আপনাদের এক রাত, বক্তাদের প্রত্যেক রাত কত পারা যায়। একটা গরু দিয়া রাত্রে মলন, আগে মলন ছিল না, মলন রাতবার দুইটে তিনটে মলন বলছে। এ উঠোনের থেকে খুলিয়ে নিয়ে ও উঠোনে, মনে আছে নাকি মলন আলারা? এখন তো সব অটো হয়ে গেছে, সব অটো হয়ে গেছে না, বাত অটো, সাইল অটো, ধান অটো, সব অটো। কিছুদিন পর কবে খাওয়াই দেবে, ও ঘুমোই থাকবে, ওদের দিয়ে খাওয়া হয়ে যাবে, মেশিন লাগা যাবে, পেটের মধ্যে চলে যাবে, ঘুম নষ্ট হবে না। এত অটোর দিন এসে যাচ্ছে, বেশি দেরি নাই, ভাবতে ভাবতে চলেই আসতেছে, যা দেখতেছি। আল্লাহু আকবার। কি বলছি? মলন। এগুলিতে এ উঠোনেতে ও উঠোন, সে উঠোনের থেকে আরেক উঠোন, একই গরু ওই সাজরানো অবস্থায় উঠোন পাল্টায় পাল্টায় মলন বলতেন, মনে আছে না মুরব্বীকে? এই গরুরে রাত ভর মলন মলাইয়া সকালবেলা যদি তারে দেবার হাল চষান দুপুর পর্যন্ত বেশি দিন টেকবে। রাতভর মলন বলে দিনভর হাল চষলি ও গরু বেশি দিন টেকে না। আমরা বক্তারাও সেই ক্লাসে রাতভর মলন বলি, দিন বৈরি হাল চষি। দুটিয়া মাদ্রাসা, আর বর্তমানে মাদ্রাসা নিয়ে তো কঠিন কঠিন হালাত। বললে বারা কারা আবার বেজারায় খুশি, এই জন্য বলা বড় মুশকিল। আমাকে দেশের গোপালগঞ্জে কথা তো আর বললে অসুবিধা নেই। গোপালগঞ্জে তো 90% আমলিগির লোক, তারা আমাকে সাইডে টাকা পয়সা দিত। আর মাদ্রাসা তো আমাকে গোপালগঞ্জ। এখন এই যে জয় জাবেলায় দশ জাপটায় তারা যে কোন জায়গায় যে হারাই গেছে, হিজরত করে কিনা কন চলে গেছে, তালাশ করে পাচ্ছি না। পয়সা করিতে আর কেউ নেই, কষ্ট মষ্ট করে যাই, মাঠেতে 2 টাকা কামাই করি, সকালবেলা মাদ্রাসায় গেলি আবার। তাই যে বিলির ভিতরে শীতকালে আপনারা পোলো চাপায় মাছ ধরেন না, মাজা পানির ভিতরে ঘন্টা 2 পোলো চাপাইছেন, একেবারে হাত পাও সুতো ধরে যায়। আমিও পোলো চাপায় মাছ ধরছি, কি কষ্ট শীতের পরে। যদি পোলো চাপাইয়া মাছ, যদি বড় বড় শোল, বল এইগুলো পাওয়া যায়, তাহলে কিন্তু এই 2 ঘন্টা শীত মনে হয় না, ঠিক না? গা আলাদা গরম হয়ে ওঠে। আর যদি ঘন্টা 2 পোলো চাপানোর পরে 2টে তেল উঠাই পাওয়া যায়, সেই সময় স্টক করার মতো ঠিক না? রাতভর মলন বলি, একই মাঠে মলন বলছি, আল্লাহ একই মাঠে পোলো চাপাইছি। আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করছি, মাশাআল্লাহ শ্রোতা সব বাসা।
আমার জাল উঠে দিয়ে যে দুটো তেলিটাই বাচ্ছে। আর একজন উপরের থেকে এক খেউ দিয়ে 10-15 মিনিট এক খেউ দিয়ে দুটো বল বাদাই নিয়ে চলে যায়। এ জগতে টিকে থাকা বড় কঠিন। সুবরি নারকেলে জোড়াইছে, সুবরি জোড়ার দাম বাড়িয়ে গেছে। নারকেলে জোড়াইছে, সুবরি জোড়ার দাম বাড়িয়ে গেছে। টিকে থাকা বড় কঠিন। আবার কোনো কোনো সময় জালে বড় দুটি একটা বাঁধার পরে হালসিতি গাতার সময় যদি লাগ দিয়ে ছুটিয়ে যায়, ধরতে পারলে যে খুশি ঠেকছিল তার চেয়ে বেশি কঠিন ঠেকে না। মোটামুটি 2-1 জায়গা ভালো কিছু পাই, মাদ্রাসায় যাওয়ার সাথে সাথে হুজুর বোর্ডিংয়ে চাল নাই, হুজুর ইট নাই, হুজুর সিমেন্ট নাই, হুজুর আজকে 8 দিন মিস্ত্রিকে টাকা দিতে হবে। যা বড় বড় দুটি একটা ধরে নিয়ে গেছি, লাগ দিয়ে ছুটি ছুটি গেছে। বহুত কষ্ট। সবচেয়ে বড় কষ্ট হলো যেটা, সেটা হলো আজকে বেশি খারাপ লাগছে। কথা বলেন না। আমার ছোট ভাই আপনাদের মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, তার আব্বাও আসছে, আমার চাচা। কথা বলেন না। হাফেজ মাওলানা আব্দুল মান্নান সাহেব মাহমুদুল হাসানের আব্বা, সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া মানুষ। আমাদের সুলতান শাহী ঘোড়াদাড়ি মাদ্রাসার 3 জন প্রতিষ্ঠাতা, একজন সুলতান আহমদ নানুপুরি, একজন মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব চন্দ্রদিগেলে মুসলিম, চন্দ্রদিগেলে মাদ্রাসা গোপালগঞ্জ মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা, আমার ছোট চাচা। আর একজন আমার এই চাচা হাফেজ মাওলানা, বহুত বড় আলেম। তো চাচা তো ভাই আপনাদের শিক্ষক, যার কারণে আমি রাগ করিয়ে কোনাকাটে চলে যাইনি। আমি টাইম হলো 9:30 থেকে 11টা, 1.5 ঘন্টা কথা বলবো। আর স্টেজে উঠছি সেই 11টারও পরে। এখন আর ওয়াজ করার কোনো ইমেজ নাই। দোয়া হবে। আর একদিন টাইম মতো একটা মাহফিল মিলেবেন, আল্লাহ যদি বাঁচায় রেখে আসবো, সবাই নিয়ে লম্বা টাইম বয়ান করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। যা আলোচনা করার ইচ্ছা ছিল, একেবারে বিশাল আলোচনা করব বলে নিয়ত ছিল, কিন্তু সব নিয়ত গুলাই পোলাই নষ্ট ফষ্ট চেল্লাবেল্লা হয়ে গেছে। গাই এই উঠবেন, আওয়াজ আছে, কি মনে হচ্ছে কইছি ছাড়িয়ে দেবো, তাই বলে কি আর ছাড়িয়ে দেবো নাকি? বল যাও এদিকে এসো। অস করার গাই দোয়ানু একই পদ্ধতি, অস করার গাই দোয়ানু একই পদ্ধতি। গাই দোয়াতে গেলি যাইয়েই বান ধরে টান দিলি দুধ বেরোবে? খানিক সময় বাসুর্য ফানাতে হবে না? পানাইয়ে যখন থন ভরে যাবে সেই সময় টান দিয়ে বেরোয় নিতে হবে। আর ওয়াজও যাইয়েই শুরু করা যায় না, কিছুক্ষণ পানাতে হয়। কিন্তু পানানোর টাইম যদি বেশি হয়ে যায়, শেষে তো দোয়ানোর সময় ধৈর্য থাকে না, বালতি নিয়ে বাড়ি চলে যায়। আমার আগে যিনি বয়ান করছেন হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, খুব ভালো মানের বক্তা। তো দীর্ঘ ওনার পানানোর টাইম বেশি হয়ে গেছে, টাইম খেয়ে ফেলাইছে পানাইয়ে। পরে দুধও তো ভালো বেরিয়ে গেছে দেখলাম, তো দোয়ানুও খারাপ হয়নি, কিন্তু সব মিলিয়ে টাইম একটু ক্লোজ করা দরকার। পরবর্তী বক্তাদের বিবেচনা করেই আগের বক্তা কথা বলতে হয়। আমার সিস্টেম, বক্তা রেডি হয়ে গেলে আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করে ফেলাই দিই। তো আজকে রাত বেড়ে গেছে, বেশিক্ষণ না, শুধুমাত্র ভূমিকম্প হয়েছে শুক্রবারে। কিবারে? গতকালও হয়েছে, গতকালও ভূমিকম্প হয়েছে। আমার ছেলে ঢাকা মালিবাগ মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার ওরা যে বিল্ডিংয়ে থাকে। আগের দিন শুক্রবারের জাকিতে প্রায় 20টা ছেলে স্টক করার মতো অসুস্থ হাসপাতালে, আর কয়েকজনের হাত পাও ভেঙে গেছে। 4-5-6 তলা বিল্ডিং, ছোট্ট সরু সিঁড়ি, নামতে যে হুড়োহুড়ি, ছাত্র অনেক বেশি, কয়েকজনের হাত পা ভেঙে গেছে। এরপরে মোটামুটি রয়েছে। গতকাল মাগরিবের সময় আর এক জাকি দিয়েছে, সেই সময় আরও কয়েকজন আহত। টোটাল মাদ্রাসা 1 সপ্তাহের জন্য বন্ধই দিয়ে দিয়েছে। 5.7 কি যেন একটা হিসাব আছে, অভালোরে বুঝি না, একটু কোয়া শিখছি। 5.7 এই গতিতে ভূমিকম্প হয়েছে, তাতে ঢাকার বড় বড় বিল্ডিং নড়বড়ি হয়ে গেছে। এরপরে হয়েছে 4 পয়েন্ট কতজন, এরপরে কুটিয়ার একটা হয়েছে, ছোট নাবালেক ভূমিকম্প একটা আছে 2 পয়েন্ট কতজন, এরকম ছোট মাঝারি দিয়ে গোটা 3 হয়ে গেছে। আর বড় একটার সিগন্যাল দিয়েছে, সেটা হবে 8 থেকে 9 পয়েন্ট গতিতে। হালকা পাতলা নাড়াচাড়া দিয়ে সবগুলো ঢিলেঢালা করে রাখছে। এরপরে যদি 9 পয়েন্টের একটা হয়, তাহলে ঢাকা শহরের কিছু থাকবে না। বড় বড় বিল্ডিং সব ধসে যাবে। কোনো ভূমিকম্প পুরুপই কাজ হবে না। ভূমিকম্প দেনেওয়ালাকে পুরুপ করবেন আপনি। আপনার মতো আইসিও পয়সা, আমার মতন আসুসা আপাও দুয়াগে পুরুপ, ওর ইস্কুরুপ থাকে না পুরুপই। আল্লাহ যদি টান দেয়, কতক্ষণ। এই ভূমিকম্প কেন হলো? সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা বই লেখছে। হুজুরের বই যদি পান কিনবেন। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি? ঘূর্ণিঝড় হয় না দেশে, এর কারণ কি?
তো বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করলে তারা যুক্তি দেয় সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, এই এলো ঘূর্ণিঝড়। কয়ে দিল হয়ে গেল। আমাকে গড়ডাঙ্গার সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহের খলিফা ছিলেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, মনে আছে নাকি? বাংলাদেশ খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি, মুরব্বীরা একটু খেয়াল করেন। তো সুর ছিল না, এরকম আমার মতো কাটা কাটা কথা বলতেন, কিন্তু কথার ভিতরে আলাদা একটা রস ছিল। ওনার শ্রোতা যারা আছেন দু একজন বলতে পারবেন, এমন হাসি কথার ভিতরে, উনি হাসতেন না কিন্তু পেট ব্যথা হয়ে যেত। গেছি সুটপা মাদ্রাসায় ওয়াজ শুনতি, উনি ওয়াজ করতেছে, এই রাতের মেলা হয়ে গেছে। তো স্টেজে নানুপুরি হুজুর, যশোরে হুজুর, সুটপার হুজুর, গড়ডাঙ্গার মোহতাম শাহ হুজুর, চৌমন হুজুর, কাশিনী হুজুর। সুটপার হুজুর তো পীর সাহেব, এই বড়দেরকে জমা করতেন। বয়ান করতেছে আব্দুর রাজ্জাক সাহেব, ওনার বয়ান শুনে এই মুরব্বীরা রমি থাকতে না বাইরে স্টেজে চলে আসছে। আর মাঠ এরকম মানুষে ভরা, সবাই হাসতেছে, বুড়োরা হাসতে হাসতে কান্দি দিতেছে। চোখ দিয়ে পানি বেরোয় জানে বেশি আসলি, তো চোখ দিয়ে পানি বেড়ে গেছে সবাই। আমরা তো পোলাপান, আমরা তো দাঁত বেড়ে খালি হাসতেইছি, অজবালের বুঝি না, খালি হাসি। এর মধ্যে দেই যে মাঠের মাঝখানের দিক তাকায় সবাই হাসতেছে। ঘটনা কি? আগে যে দেই যে সত্যি এক অ্যাক্সিডেন্ট ঘটেছে, একজন হাসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে, মানে ঘুমের টাইম এসে গেছে, ঘুম হয়ে গেছে, কিন্তু ওই যে হাস চলেছে মুখ বন্ধ মনে হাসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে, ওরে দেখে সবাই আসতেছে। এমন একটা রচের মানুষ ছিলেন হুজুর। হুজুর বলতেন, একদিন আমি শুনছি, আরে কপাল, বাংলাদেশি বিজ্ঞানীকে খেপাতি যে, আরে কপাল বিজ্ঞানী আমাকে পাইছো, এরকম টেনে টেনে কইতো, আরে কপাল বিজ্ঞানী আমাকে পাইছো। কি পাইছো? কি বিজ্ঞানী? নারকেল গাছে উঠলো, কাঁচা দিয়ে যাইয়ে নারকেল একটা পাড়িয়ে তারে শুইলিয়ে তার বেরমতালিয়ে হুটো হয়ে দিয়ে উপর পাশ সেই জায়গা ফুটো হয়ে যায়, ভিতরে কুরানি দেশে নারকেল কুড়ায় তা খালো খানিক সময় ধরে। এরপরে বাঁশ একখান চাইছে তার মাথার মধ্যে দিয়ে ডুয়েলো, এরপরে সেই নারকেলের এক ফাঁসড়ে ফুটো একটা করলো। এরপরে বাজারেতে কলকি একটা কিনে এনে উপরে লাগাই দিয়ে তার মধ্যে তামুক দিয়ে ইত্যাদি দিয়ে মাহাইয়া আগুন ধরাইয়ে, এরপরে সেই নারকেলের ফুটো ফাঁসড়ে যে ফুটো আছে ওই জায়গা মুখ লাগাই, ওরে সুমো আল্লাহ আকবার, কড়াস কড়াস করে। এরপরে ধুমো গিলে সেই ধুমো নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, ফাঁসাই দিয়ে ছাড়তেছে। ইঞ্জিনিয়ার আমাকে পাইছো, হাসতে হাসতে গড়ে যাই। ইঞ্জিনিয়ার আমাকে বিজ্ঞানীরা কয় যে জলবায়ু পাক হইয়া গরম হইয়া ঘূর্ণি হয়, তার নাম ঘূর্ণিঝড়। তা হয় কে? ঘূর্ণিঝড় হলো ওই জায়গায় জলবায়ু পাক খাইলো। তো সারা দুনিয়ার পানি দক্ষিণ দিক যায়। কোন দিক যায়? সাগরের পানিও দক্ষিণ দিক যায়। তো জলবায়ু পাক খাইলো 5000 কিলোমিটার দক্ষিণী, ওটা ঘুরতে ঘুরতে তো দক্ষিণই যাবে অ্যান্টার্কটিকা, আমাকে বাড়ির দিক আসে কে? কতক্ষণ এদিক আসবে কে? এই উজয় কে? ও তো বাটই চলে যাবে। এই কের জব দাও দি, জলবায়ু পাক খাইয়া ঘূর্ণিঝড় হইয়া এটা এদিক আসে কে? নিচের দিক যায় না কে? এটা কি বলবা? এটা বলার যোগ্যতা তোমাদের নেই। এটা বলেছেন আহকামুল হাকিমিন, জলবায়ু এই পাক তৈরি করার বিজ্ঞানী যিনি, মহাশক্তিধর আহকামুল হাকিমিন, কাদেরে কুদরতু দারি হারচে কাগি আকুনি মুর্দারা তো জানে বক্সি জিন্দারা বেজাকুনি। তিনি আমার আল্লাহ, মরারে বাঁচাইতে পারে, বাঁচারে মারতে পারে, জলবায়ু পাকাইতে পারে, জলবায়ু উত্তপ্ত করতে পারে, ঘূর্ণিঝড়ে তৈরি করতে পারে। কেন করে? কেন করে? এইটা তোমরা দুনিয়ার বিজ্ঞানীরা জানো না, গবেষণা তোমাদের নাই। কোরআনে কারীমের মধ্যে বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলবায়ু উত্তপ্ত হয়ে পাক খায় নিচে না যায়, এদিক কেন আসে? এদিক আসার কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস। ওই জলবায়ুর ঘূর্ণিঝড়, টর্নেড, নার্গিস, আইলা, আমপান, ফানি, সিডার, সুনামি, জলোচ্ছ্বাস, যত যা কিছু আছে সবগুলো মানুষের হাতের কামাই। এগুলো মানুষকে শায়েস্তা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পানিশমেন্ট ব্যবস্থা, একটা পানিশমেন্ট। এই পানিশমেন্ট হিসেবে সাগরের মধ্যে থেকে তৈরি কইরা যাদেরকে পানিশমেন্ট দেবে তাদের দিকে পাঠাইয়া দেয়। এটা নিচের দিক যাবে না, দক্ষিণ দিক যাবে না, ওদিক কোনো মানব বসতি নাই, মানুষকে সোজা করার জন্য গ্রামের দিকে পাঠাইয়া দেয়। কতক্ষণ? ভূমিকম্প কেন হয়? বিজ্ঞানীরা বলে মাটির নিচ থেকে মানুষে পাইপ দিয়ে পানি উঠাইয়া
পাইপ দিয়ে স্যালো মেশিন দিয়ে ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠে ফেলছে, তলে ফাঁকা হয়ে গেছে, এই জন্যই বসিয়ে গেছে মাটি। বাংলাদেশে কি পরিমাণ পানি উঠায় তার চাইতে 1000 গুণ বেশি মধ্যপ্রাচ্যে গ্যাস উঠায়, তেল উঠায়, ডিজেল উঠায়, পেট্রোল উঠায়, অকটেন উঠায়, বিভিন্ন প্রকার ধাতব দ্রব্য মাটির নিচ থেকে তারা উঠাইতেছে, শত শত বছর ধরে সে জায়গার থেকে উঠায়। সৌদি আরবে তো ভূমিকম্প নাই, মধ্যপ্রাচ্যে আরব আমিরাতে তো কোনো ভূমিকম্প নাই। তলের থেকে কিছু সরাই ফেললেই যদি ভূমিকম্প হয়, তাহলে তাদের ভূমিকম্প হওয়া দরকার ছিল আরো বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে, আকাশে আর পাতালে যত আযাব আর গজব আছে, করোনা বলো, সিডার বলো, সুনামি বলো, আইলা বলো, নার্গিস বলো, ভূমিকম্প বলো, ভূধস বলো, অগ্নিবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস, খরনি, ফসল মাইর খাওয়া, কারেন্ট পোকায় ধান নষ্ট করে ফেলা, পাকা ধানের উপরে শিলা বর্ষণ দিয়ে চোখের সামনে থেকে ধানগুলো কেড়ে নিয়ে যাওয়া, এগুলো সব আল্লাহ পাকের পক্ষ থেকে গজব। কতক্ষণ এ গজব তুমি আমি কোনোদিন ঠেকাইতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে আমরা নিজেরা কন্ট্রোল করতে না পারবো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী দিয়েছেন। আল্লাহ পাক বলেন, জমিনের উপরে ঝালঝালা, ঝালঝালা মানে কম্পন, ঝালঝালা মানে কম্পন, মহাকম্পন হবে কিয়ামতের দিন, যেদিন জমিনটা পায়ের নিচে থাকবে না। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা খাফিদাতুর রাফিয়া খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবসাতিল জিবালু বাসা। আরে একটা ঘটনা ঘটবে, সেই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে ঘটনাটা ঘটবে। এই দুনিয়াটা থাকবে না, পায়ের নিচে মাটি ভূমিকম্পে হারিয়ে যাবে, কোথা থেকে কোথায় চলে যাবে খবর থাকবে না। ইজাস সামাউ ফাতারাত, আসমানটা টাস করে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারকাগুলো বিক্ষিপ্তভাবে এলোমেলো হারিয়ে যাবে। ওয়াশ-শামসি ওয়া দুহা, কি বলা হয়, ইজাশ-শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত, সূর্যটা হারিয়ে যাবে, চন্দ্র হারিয়ে যাবে, গোটা জগৎ তছনছ হয়ে যাবে, আর কিচ্ছুই থাকবে না। এইটা হলো মূল কম্পন, এটা হলো আসল কিয়ামত। ওই দিনটা হবে, আল্লাহ পাক বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিনও একটা জমিনে কম্পন হবে। তার আগে ছোট ছোট কম্পন দিয়ে মানুষকে আল্লাহ সতর্ক করে, মানুষকে আল্লাহ সতর্ক করে, ও বান্দা, সেই দিন, সেই কিয়ামতের দিন, মহাপ্রলয় যেদিন হবে, সেদিন মানুষের অবস্থা কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন সন্তানের খবর বাপে রাখবে না, মায়ের সন্তানের খবর রাখবে না, সন্তানরা মায়ের খবর রাখবে না। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষ পাগলের মতো হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে। অপ্রাপ্ত গর্ভবতী মহিলা, পেটের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, টের পাইবে না, কেউ কের খবর নেবে না। কেউ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিনের মহা ঝাঁকিতে, মহাকম্পনে এমন একটা অবস্থা হবে, কেউ কের খবর নেবে না। সন্তানে মায়ের খবর নেবে না, মা সন্তানের খবর নেবে না, ভাইতে ভাইয়ের খবর নেবে না। এ কথা বিশ্বাস হয় কি হয় না? যারা ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, তারা দু একজনের সাক্ষী দিতে পারেন। সামান্য এতটুক ঝাঁকিতে ঢাকার ভিতরে ঘটনা ঘটে গেছে। বাচ্চা নিয়ে আব্বাই শপিং মলে কেনাকাটা করতেছে, ছোট ছোট বাচ্চা, 4 বছর 5 বছরের বাচ্চা। ইতিমধ্যে যখন ঝাঁকি মারছে ভূমিকম্প, বাচ্চার খবর নাই, বাচ্চাটারে ফেলাইতে বাপে দৌড় মারছে বাঁচার জন্য। পিছনে পিছনে বাচ্চাটা দৌড়ায়, আর আব্বা আব্বা কয়ে ডাকে। ঘরের ভিতরে ফ্যামিলি এক জায়গায় বসে আছে, যখন হুড়মুড় করে শোকেসটা উবুর উবুর হয়ে পড়ে, থালা বাটিগুলো চুরমার হয়ে গেছে ভেঙ্গে, জাকুনি কাঁপতেই তালে আছে বিল্ডিংটা। স্বামী কোত্থেকে কোথায় চলে গেছে, স্ত্রী কোথায় চলে গেছে, আব্বা মা কোথায় কোথায় চলে গেল, বাচ্চাগুলো যে বসলো না মরলো এর খবর নেয় নাই। সামান্য একটা জাকি দিয়ে আল্লাহ পাক মূল জাকির দিকে তোমাদের আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, সতর্ক হও, সতর্ক হও। ঢাকা ছাড়িয়ে যাকে যাকে এখন বাড়ি চলে আসতেছে। কালকে খবর পেলাম প্রত্যেক ফ্যামিলিতে, মানে চাকরি যারা করে ফ্যামিলি নিয়ে, তারা চাকরি যিনি করে তিনি শুধু থাকতেছে, আর ফ্যামিলি বাড়ি পাঠাই দিছে। ঢাকা থেকে মরার দরকার নাই, বাড়ি যেয়ে বেশি থাক।
বাড়ি যাইয়া বেঁচে থাক, ঢাকা থেকে মরিস না। এতদিন ছিল সোনার ঢাকা, স্বপ্নের ঢাকা, আলিশান বিল্ডিং, এসি রুম হবে, দারুণ হবে সবকিছু। আর একে ঢাকা থাকে একটা অহংকার, একটা গর্ব ছিল। এখন আল্লাহ কয় ঢাকা লোক বেশি হয়ে যাচ্ছে, খালি করার জন্য ইউনুস সরকারও পারতেছে না, হাসিনাও পারে নাই, খালেদাও পারে নাই, ঢাকারে খালি করতে হবে। একটা জাকিতে ঢাকা খালি, একে জাকিতে ঢাকা খালি। আজকে গাড়িতে সিট পাচ্ছে না বাড়ি আসার জন্য। আমার ছেলেটা আছে ভোরবেলা রওনা দিয়েছে, 2টের সময় বাড়ি এসে আসতে লাগে মোটে 1.5 ঘন্টা। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? কত ওয়াজ করছি এলাকায়, আপনাকে কুদালি অবশ্য করা লাগে না, কুদালি ঘরে ঘরে হুজুর আছে। বহু এলাকায় একটা ছাত্র মাদ্রাসায় দেওয়ার জন্য কত যে পাম্পট্টি দিছি। কাকা একটা ছেলে মাদ্রাসায় দেন, হাফেজ হোক, আলেম হোক, কিয়ামতের মাঠে আপনার মতির মেম্বারে নুরির পাগড়ি পরাই দিয়ে বসানো হবে। সেই পাগড়িতে সূর্যের আলো চাইতে বেশি আলো হবে। আপনার বংশের 10 জন জাহান্নামীরে সুপারিশ করে নেবে, একটা ছেলেরে আলেম বানান। কোনো মতে ও দিতি রাজি না। ছাগলের মতো খামি দিয়েছে, ছাগলটা কান ধরিয়ে পানির দিকটা নিয়ে দেখছেন, ছাগল এইভাবে গাছ বাঁধা, কান উপার চলে যাবে, ঠ্যাং ইপার থাকবে, এইভাবে ছাগলের মধ্যে কামি। কোনো দিনও ছেলে মাদ্রাসায় দিয়ে বেকার বিদ্যা পড়াতে রাজি না, খয়রাইতে বিদ্যা পড়াতে রাজি না, এইভাবে খামি দিছে। আল্লাহ পাক কয় মৌলানা তোমার আর ওয়াজ করা লাগবে না, মাদ্রাসার ঘর বড় বানায় ফেলো, কত ছাত্র লাগবে আমি পাঠাই দিচ্ছি। ছোট্ট একটা জাকি দিছে, করোনার জাকি, করোনার একটা জাকি। কেজি বন্ধ, ক্রাইম বলে কেজি বন্ধ, কিন্ডার গার্ডেন বন্ধ, প্রাইমারি বন্ধ, হাই স্কুল বন্ধ, কলেজ বন্ধ, 3টে বছর বন্ধ। ছোট ছোট বড়রা তো মোটামুটি যারা হাই স্কুল কলেজে পড়ে তাদেরও লেখাপড়া অর্ধেকের বেশি বাতিল হয়ে গেছে। 3 বছর স্কুল কলেজ খোলা না থাকলে এ বসে থাকে নাকি বেকার যুবকরা? এরা যে বিভিন্ন দিকে স্টার্টিং ঘুরাইয়া কাজ শুরু করে দিয়েছে ইনকাম করা, তারা আর ফিরে স্কুল কলেজে যায়নি।